ডিয়ার লার্নার্স, বরাবরের মতো আজকেও আমরা এমএসসি ফাইনাল ইয়ারের অ্যাডভান্সড থিওরি অফ নাম্বারস এই সাবজেক্টের পেইড কোর্সের আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আমরা হাজির হয়েছি। তো আজকে আমাদের প্রশ্নটা হচ্ছে এরকম যে যদি পি বিজোড় মৌলিক সংখ্যা হয়, মানে পি একটা হচ্ছে বিজোড় মৌলিক সংখ্যা এবং এ কমা পি অর্থাৎ এ পি এর গসাগু 1 হয়, তবে প্রমাণ করো যে লেজেন্ডার প্রতীক এ বাই পি কনগ্রুয়েন্স এ টু দি পাওয়ার পি মাইনাস 1/2 মোড পি। এটা আমাদের প্রমাণ করতে বলছে, যে প্রশ্নটা সর্বশেষ 2018 সালে চলে আসছে। তো চলুন আমরা এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি এখন সলিউশন করব। তো সলিউশনের শুরুতে যেহেতু আমাদের এখানে লেজেন্ডার প্রতীক এ বাই পি কনগ্রুয়েন্স এ মোড পি টু দি পাওয়ার পি মাইনাস 1/2 মোড পি অর্থাৎ লেজেন্ডার প্রতীক আছে, তাই আমরা লেজেন্ডার প্রতীকের সংজ্ঞা হতে আমরা আসব। তো আমরা আসি লেজেন্ডার প্রতীকের সংজ্ঞা হতে পাই। লেজেন্ডার প্রতীকের সংজ্ঞা হতে পাই। তো লেজেন্ডার প্রতীকের সংজ্ঞা হতে আমরা কি পাই, যে একটা দ্বিঘাত অবশেষ যদি হয় তাহলে তার মান হবে 1, আর দ্বিঘাত অনবশেষ হলে তার মান হবে -1। আর যদি পি দ্বারা ওই এটাকে ডিভাইস করা যায় তাহলে সেক্ষেত্রে তো আমাদের 0 আসবে। তো আমাদের এখানে 0টা এখানে এক্সিস্ট করবে না। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি লেজেন্ডার প্রতীকের সংজ্ঞা হতে পাই যে এ বাই পি, লেজেন্ডার প্রতীক এ বাই পি ইকুয়াল এর মান 1 আসবে। কখন 1 আসে? যদি এ পি এর দ্বিঘাত অবশেষ হয়, পি এর দ্বিঘাত অবশেষ হয়। ঠিক আছে, দ্বিঘাত অবশেষ হয় মানে হচ্ছে ওই যে সমাধানযোগ্য সেলেবেল আপল। ওকে, আর -1 হবে যদি এ পি এর দ্বিঘাত অনবশেষ হয়, অনবশেষ মানে সমাধানযোগ্য হবে না এই আর কি। তো এই লেজেন্ডার প্রতীকের সংজ্ঞা হতে আমরা এই জন্য আসলাম, কেননা প্রশ্নে আমাদের বলছিল যে লেজেন্ডার প্রতীক এ বাই পি কনগ্রুয়েন্স এ টু দি পাওয়ার পি মাইনাস 1/2 মোড পি। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে হ্যাঁ, লেজেন্ডার প্রতীকের সংজ্ঞা হতে আমাকে আসতে হবে। তো লেজেন্ডার প্রতীকের সংজ্ঞা হচ্ছে আমাদের এটা। বেসিক ক্লাসে আমরা এগুলো বিষয়ে কিন্তু আমরা আলোচনা করছি, এখন সমস্যা থাকবার কথা না। এখন এই লেজেন্ডার প্রতীকের সাথে আমরা দেখতেছি এখানে যে এ টু দি পাওয়ার পি মাইনাস 1/2, এখানে ওয়েলারের অভিক্ষার একটা বিষয়টা চলে আসছে, তাই আমরা এখন ওয়েলারের অভিক্ষা হতে আমরা আসবো। ওকে, তো আমরা ওয়েলারের অভিক্ষাটা আমরা কি পাই, এই পূর্ববর্তী ক্লাসে অর্থাৎ এর আগের ক্লাসেও কিন্তু আমরা এই ওয়েলারের অভিক্ষা রিলেটেড আমরা প্রশ্ন সলভ করছিলাম। তো আশা করি এখানে সমস্যা থাকবার কথা না, আমরা বেসিক ক্লাসেও আমরা আলোচনা করেছিলাম। তাহলে ওয়েলারের অভিক্ষা দ্বারা আমরা কি পাবো? ওয়েলারের অভিক্ষাটা কি, যে এ আর পি যদি এর গসাগু যদি আমাদের 1 হয়, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এ টু দি পাওয়ার পি মাইনাস 1/2 কনগ্রুয়েন্স 1 মোড পি। ওকে, এই হচ্ছে আমাদের ওয়েলারের অভিক্ষা। এটা কখন হবে? যখন এ হবে পি এর দ্বিঘাত অবশেষ। আমরা বলতে পারি এই যেখানে +1 আসে তখনই যখন এটা পি এর দ্বিঘাত অবশেষ হয়, এ পি এর দ্বিঘাত অবশেষ। ঠিক আছে, এ যখন পি এর দ্বিঘাত অবশেষ হবে তখন কিন্তু আমাদের এই কন্ডিশনটা আসবে। আর যখন আমাদের দ্বিঘাত অবশেষ হবে না অর্থাৎ অনবশেষ হবে, তখন এ টু দি পাওয়ার পি মাইনাস 1/2 কনগ্রুয়েন্স -1, এই যে এখানে মাইনাস আসবে তখন -1 মোড পি, যখন এ পি এর দ্বিঘাত অনবশেষ। ওকে, বেশ। তো এতটুকু আমরা আশা করি বুঝতে পারছি। এখন এই দুটা থেকে আমরা একটু কাজ করব, মানে এইটা থেকে আমরা যদি আসি, তো এখানে আমরা কি লিখতে পারি? এটা থেকে তো না, আমরা এই যে লেজেন্ডার প্রতীক আর আমাদের এই ওয়েলারের অভিক্ষা, এই দুটা থেকে আমরা আসবো। কিভাবে আসবো? দেখো, এখানে লেজেন্ডার প্রতীক এ বাই পি এর মান 1 হয় যদি এ পি এর দ্বিঘাত অবশেষ হয়, আর এখানেও আমাদের ওয়েলারের অভিক্ষার ক্ষেত্রে বলতেছে এ টু দি পাওয়ার পি মাইনাস 1/2 কনগ্রুয়েন্স 1 মোড পি। এটা হবে যখন এ পি এর দ্বিঘাত অবশেষ, তার মানে এটাও কিন্তু এটা পি এর দ্বিঘাত অবশেষ, এখানেও কিন্তু এটা পি এর দ্বিঘাত অবশেষ। সেক্ষেত্রে এখানে 1 আসতেছে যখন লেজেন্ডার প্রতীক এ বাই পি, তার মানে এই 1 এর জায়গায় আমরা লেজেন্ডার প্রতীক এ বাই পি লিখতে পারবো, তাই না? তার মানে আমরা এটার ক্ষেত্রে এই দ্বিঘাত অবশেষের ক্ষেত্রে যদি আসি আমরা, তাহলে এ টু দি পাওয়ার পি মাইনাস 1/2 কনগ্রুয়েন্স এই 1 এর ক্ষেত্রে আমরা লেজেন্ডার প্রতীক, এখন যেহেতু দ্বিঘাত অবশেষ আছে, দ্বিঘাত অবশেষের ক্ষেত্রে লেজেন্ডার প্রতীক আমরা কিন্তু +1 পাচ্ছি। তো +1 এর জায়গায় আমরা এ বাই পি পাবো, তার মানে এ বাই পি মোড পি। ঠিক আছে, ব্যাস এতটুকু আমরা আশা করি বুঝতে পারছি। সেমভাবে আমরা এখানেও কাজ করতে পারি।
সেমভাবে আমরা এখানেও কাজ করতে পারি যে লেজেন্ডার প্রতীক এ বাই পি এর মান যেহেতু -1 যখন অনবশেষ হয়, এখানেও কিন্তু আমাদের অয়েলারের অভিক্ষার ক্ষেত্রে a টু দি পাওয়ার p - 1/2 কনগ্রুয়েন্স -1 mod phi, এখানেও -1 আসছে যখন এ পি এর অনবশেষ হবে। তার মানে এখানেও এ পি এর অনবশেষ হলে -1 আসে। -1 হয় কখন? যখন লেজেন্ডার প্রতীক এ বাই পি। তার মানে এই -1 এর জায়গায় আমরা লেজেন্ডার প্রতীক এ বাই পি বসাবো। ঠিক আছে, তাহলে সেমভাবে আমরা বলতে পারি এবং এ টু দি পাওয়ার p - 1/2 কনগ্রুয়েন্স, ওই যে -1 এর জায়গায় আমরা লেজেন্ডার প্রতীক এ বাই পি বসাইলাম। ঠিক আছে, আর তার সাথে আছে মোড পি। এই যে আমরা যে দুইটা সমীকরণ পাইলাম, এ টু দি পাওয়ার p - 1/2 কনগ্রুয়েন্স এ মোড এ বাই পি মোড পি, এটা আর আগের সমীকরণ দুইটাই কিন্তু একই। তার মানে উভয় ক্ষেত্র হতে পাই, দুইটা ক্ষেত্র হতে যদি আমরা আসি তো দুইটা তো একই, তাই না? তার মানে উভয় ক্ষেত্র হতে পাই, উভয় ক্ষেত্র হতে পাই। কি পাই? যে দুটোই তো একই, তার মানে যে কোনো আমি একটা নিতেছি, এ টু দি পাওয়ার p - 1/2 কনগ্রুয়েন্স এ বাই পি মোড পি, মোড পি। ওকে, বেশ এতটুকু। তো এইটা থেকে আমাদের যেহেতু প্রমাণে এই যে লেজেন্ডার প্রতীকটা আমাদের সামনে আছে, এ বাই পিটার সামনে আছে, তো আমরা এই অনুসমতার ক্ষেত্রে কিন্তু আমরা এই কাজটা করতে পারি। অনুসমতার ক্ষেত্রে আমরা এই কাজটা করতে পারি কিভাবে? যে এ কনগ্রুয়েন্স বি মোড পি যদি হয়ে থাকে, তো এটা দ্বারা কি বোঝায় যে পি দ্বারা যদি এ কে ভাগ করি তাহলে ভাগশেষ আমাদের বি থাকে। তো এইটা থেকে আমরা এটাও করতে পারি, অর্থাৎ এই দুটো আমাদের অল্টারনেট এক্সচেঞ্জ করা যায়। আমরা থিওরি অফ নাম্বারসের ক্ষেত্রে আমরা করে এসেছিলাম। ঠিক আছে, অর্থাৎ এই বিটা এখানে কনগ্রুয়েন্স এ মোড পি, এটা বলা যায়। তো সেম কাজ আমরা এখানটাও করবো, অর্থাৎ এ এর জায়গায় যাবে আর এটা এক্সচেঞ্জ হবে। তার মানে ইমপ্লাইজ দ্যাট আমরা বলতে পারি এ বাই পি, লেজেন্ডার প্রতীক এ বাই পি কনগ্রুয়েন্স এই যে এ টু দি পাওয়ার p - 1/2 মোড পি। এই ছিল আমাদের প্রমাণ। তো আশা করি বুঝতে পারছি। এরপরেও যদি কারো কোথাও কোনো ধরনের সমস্যা থেকে থাকে আপনারা নির্দ্বিধায় প্রশ্ন করতে পারেন। সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।